নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ছাত্রদের পড়াশোনার কথা চিন্তা করে অভিনব উদ্যোগ প্রধান শিক্ষকের। শিউরি থানার উদ্যোগে চুরি যাওয়া টাকা উদ্ধার। তারাপীঠে এক হোটেল ব্যবসায়ীকে বেধড়ক মারধর হোটেলের যাত্রীদের। রক্তদান শিবিরের আয়োজন দুবরাজপুরের প্রসিদ্ধ চা বিক্রেতার। অখণ্ড হরিনাম সংকীর্তনের পরিসমাপ্তি কৃষ্ণপুর বর্জর গ্রামে। ছাত্রদের পড়াশোনার কথা চিন্তা করে এক অভিনব উদ্যোগ নিল সিউড়ির চন্দ্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গ্রীষ্মকালীন ছুটিতেও বিদ্যালয় খুলে বিদ্যালয়েরই শিক্ষকদের নিয়ে 1 ঘন্টা করে ক্লাস করানোর সিদ্ধান্ত নিল। আর এমনই ছবি ধরা পড়েছে আমাদের বীরভূম আরসি টিভির পর্দায় গতকাল শনিবার 18ই মে রাত্রি 8টা নাগাদ। চন্দ্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কথা অনুযায়ী বিদ্যালয় কবে থেকে চালু হবে তা এখনও অবধি তাদেরও জানা নেই। এতে বিদ্যালয়ের ছাত্ররা বাড়িতে পড়ার বইয়ের থেকে মোবাইল ও টিভির উপরে আসক্ত হয়ে উঠছে। আর যাতে তারা পড়াশোনার মধ্যে থাকতে পারে সেই কারণেই এই উদ্যোগ নিল সিউড়ির চন্দ্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিদ্যালয় সন্ধ্যা 7টা থেকে রাত্রি 8টা অবধি এই পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পাশাপাশি এই উদ্যোগকে মেনে নিয়েছে বিদ্যালয়ের ছাত্ররা এবং ছাত্রদের অভিভাবকেরাও। এই উদ্যোগকে ভালো লেগেছে বলে জানিয়েছেন তারা। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন্ত রায় জানান, থেকে আমাদের ছাত্রদের স্বার্থে সম্পূর্ণ অবৈতনিকভাবে ছাত্রদের সান্ধ্যকালীন একটি ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক দিনই এক একটি ক্লাসের করা হবে। যেহেতু বেশ কিছুদিন ধরে বিদ্যালয় বন্ধ আছে, তাই ছাত্ররা যাতে পড়াশোনার বিমুখ না হয়ে পড়ে এবং গতানুগতিক পড়াশোনার সঙ্গে আবদ্ধ থাকে। এর সঙ্গে সঙ্গে আরেকটি বিশেষ কারণ হচ্ছে তারা স্যারদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। স্যারদের সঙ্গে আরও যত বেশি নিবিড় যোগাযোগ থাকবে, ঘরেও পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে, উৎসাহ পাবে। সেই জন্য একটি স্পেশাল ডাউট ক্লিয়ারিং ক্লাস করা হয়েছে। আজকে 8ম শ্রেণী ক্লাস, আগামী দিন 9ম শ্রেণী, এরকম করে চলতে থাকবে বিভিন্ন ক্লাসের জন্য। না, গরমে ছাত্রদের পড়াশোনার অসুবিধা হচ্ছে সেই ভাবনা থেকে নয়। আমরা অনেক দিন ধরে ছাত্রদের মুখ দেখতে পাচ্ছিলাম না। আর আমরা দেখেছি বিষয়ের মধ্যেও অনেক রকম ছেলেদের শেখার হয়তো কোনো জায়গায় ত্রুটি থেকে থাকে, সেই গ্যাপটা মেটানোর জন্য এটা করা হয়েছে। শুধুই যে গ্রীষ্মকালীন অবকাশ দীর্ঘায়িত হয়েছে তার জন্য নয়, এটা আমাদের অনেক দিনই পরিকল্পনা ছিল, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না, সেই জন্য আমরা এটা করেছি। পড়ুয়াদের উপস্থিতি যথেষ্ট উৎসাহব্যঞ্জক এবং সাড়া জাগানো। আমরা জাস্ট হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, আমরাও ভাবতে পারিনি এত ছাত্র এবং অভিভাবকরাও, মাননীয় অভিভাবকরাও এসে সাড়া দিয়েছেন এবং তারাও খুব উৎসাহী এবং আনন্দিত। তারা দাবি রেখেছেন এটা যেন আগামী দিনে বজায় থাকে এবং আমিও প্রতিশ্রুতি দিয়েছি এটা থাকবে। শিক্ষকরাও এসেছেন, শিক্ষকরা এসে দেখে গেছেন। কোনো একজন শিক্ষক তো পড়ালেন এবং সবচেয়ে আনন্দের বিষয় এবং আমার পক্ষে যেটা আরও শক্তিদায়ক, সেটা হচ্ছে অনেক শিক্ষকই আমাকে ফোনে বলেছেন আগামী দিনে আমরাও এই লড়াইয়ে সামিল হতে চাই, যেটা আমি যে সঠিক পথে আছি সেটাই তার প্রমাণ রাখে। খোলার পরেও কি এটা চলবে? স্কুল খোলার পর আমরা যেটা ভেবে রেখেছি, যেহেতু নিয়মিত স্কুলে স্যাররাও ক্লাস নেন 4:30 অবধি, শনি রবিবার আমরা এটা কন্টিনিউ করব, এরকম ভাবনা চিন্তা আছে। আপনার নাম? আমার নাম সুমন্ত রায়, সিউড়ি চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক। অন্যদিকে বিদ্যালয়ের পড়ুয়া পূজা মুখার্জি বলেন, হ্যাঁ, তা আমাদের এই এক্সট্রা ক্লাসটা আমাদের ক্ষেত্রে মূলত আজ থেকেই হেড স্যারের উদ্যোগে আরম্ভ হয়েছে। আমার খুবই ভালো লাগছে, কেননা এই ক্লাসে আমাদের একটি ডাউট ক্লিয়ারিং ক্লাস হচ্ছে। যেমন মানে এক্সট্রা যে বিষয় বইয়ে নেই, যেমন বর্গমূলের ক্ষেত্রে হোক বা ঘনমূলের ক্ষেত্রে হোক বা সূচক ঘাত হোক, এই এক্সট্রা ডাউট ক্লিয়ারগুলো আমাদের হচ্ছে। এটা পরবর্তীকালে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে খুব ভালো ফল প্রকাশ করব আশা করছি এটা। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কেননা বাড়িতে প্রধানত অনেক ধরনের ডিস্ট্র্যাকশান পাওয়া যায়, মোবাইল ফোন, ইউটিউব। এবার সেই ডিস্ট্র্যাকশানের মধ্যে একটা ইমেন্স কনসেন্ট্রেশন নিয়ে পড়াটা
খুবই জরুরি। সেটা আমরা মানে স্কুলে এসে সবচেয়ে ভালো হয়, কেননা এখানে স্যারদেরকে প্রশ্ন করি, স্যাররা ফ্রি মাইন্ডে উত্তর দেয়। আমাদেরও খুব ভাল লাগে এরকম ক্লাস করে। হ্যাঁ, আজকে মূলত সাবজেক্ট হেড স্যারের ক্লাস হলো গণিতের, আমাদের সোমনাথ স্যারের ক্লাস হলো ভূগোলে, সেখানে নিহত বায়ুর সঙ্গে চাপ বলার সম্পর্ক ইত্যাদি ক্লাস হলো। কি নাম কোন ক্লাস? আমার নাম উজান মুখার্জি, অষ্টম শ্রেণীর ছাত্র আমি। পাশাপাশি অভিভাবকদের মধ্যে পূজা দাস জানান, উদ্যোগটা খুবই ভালো। চন্দ্রকেতী স্কুলে এখন হেড স্যার আজকে থেকে অঙ্কের আলাদা নতুন করে 1 ঘন্টা ক্লাস শুরু করলেন এবং খুবই ভালো উদ্যোগ নিয়েছেন। এতে ছেলেদের উৎসাহ আরও বাড়বে অনেকটাই। যে অনেকদিন ধরে গরমের ছুটি চলছে, তাতে তো বাড়ির বসে পড়াশোনা ঠিকঠাক হচ্ছিল নাকি স্কুল খোলাতে অনেকটা উপকার হবে? স্কুল খোলাতে তো উপকার হবেই নিশ্চয়ই, কিন্তু বাড়িতে ছেলে মোটামুটি পড়ে না, পড়া করে না, কিন্তু এইটার উপকার আলাদা, সেটা একটা আলাদাই ব্যাপার। তো খুবই ভালো উদ্যোগ। স্যার নিজে যেটা দেখাশোনা করে করবেন সেটার মতন তো বাড়িতে কোনো মতেই কোনো দিনই সম্ভব হতে পারে না, এটা সম্ভব না। তারপরে আবার হেড স্যার, কিছু বলারই তো নেই। তাহলে আগামী দিনে কি যদি চলে আপনারা রেগুলার আসবেন? হ্যাঁ, নিশ্চয়ই আসবে, রেগুলার আসবে ছেলে। আপনার নাম? আমার নাম পূজা দাস, আমারও ছেলে স্কুলের ফার্স্ট ছেলে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সিউড়ির টিনবাজারে একটি লটারির দোকানের পেছনের অংশ ভেঙে গত শুক্রবার 17 মে রাত্রে চুরি যায় প্রায় 50,000 টাকা। এর পরের দিনই অর্থাৎ গতকাল শনিবার 18 মে সকালবেলায় সিউড়ি থানাতে লটারির দোকানের মালিক লিখিত অভিযোগ দায়ের করে। সিউড়ি থানার পুলিশ তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে চুরি যাওয়া টাকার বেশ কিছু পরিমাণ টাকা উদ্ধার করে। পাশাপাশি এই ঘটনায় রাজু দাস নামে অভিযুক্তকে গ্রেপ্তার করে সিউড়ির কুলেরা গ্রাম থেকে। গতকাল শনিবার 18 মে রাত্রে 11টা নাগাদ সেই অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। পাশাপাশি উদ্ধার হওয়ার টাকা সিউড়ি থানা পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে দোকানের মালিকের হাতে। টাকা ফেরত পেয়ে দোকান মালিক মূলত খুবই খুশি হন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। তারাপীঠের এক হোটেল ব্যবসায়ীকে বেধড়ক মারধর করল হোটেলের যাত্রীরা। মারধরে গুরুতর জখম হোটেলের মালিক। মারধরের ঘটনা ধরা পড়ল CCTV ক্যামেরায়। ঘটনায় 2 যাত্রীকে আটক করেছে তারাপীঠ থানার পুলিশ। বীরভূমের তারাপীঠ থানার অদূরে একটি বেসরকারি হোটেলে গতকাল শনিবার 18 মে সকালে 7টি রুম ভাড়া নেন দিল্লির কয়েকজন। এদিন রাতে তাদের হোটেল ছাড়ার কথা ছিল, কিন্তু দুপুরে তারা হোটেল থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় হোটেলের 2টি AC রিমোট ও চাবি নিয়ে চলে যাচ্ছিল তারা। সেই রিমোট ও চাবি ফেরত চাইতে গেলে হোটেলের মালিকের উপর চড়াও হয়ে হোটেলের মালিককে বেধড়ক মারধর করতে শুরু করে তারা। হোটেলের মালিকের চিৎকারে আশেপাশের অন্যান্য হোটেলের কর্মীরা ছুটে এলে তারা পালানোর চেষ্টা করে।
তাদের কয়েকজনকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে বলে জানা যায়। এদিন দোকান মালিক জানান, ছিলাম না, দিয়ে এখানে প্রথম পয়সা নিতে পালিয়ে এসেছিল, দিয়ে পয়সাটা রাস্তা থেকে নিয়ে গিয়েছিল আমার লোক। তারপর আমার লোক গিয়ে দেখেছে দুটো রিমোট নাই, চাবি নাই। এসে আবার এখান থেকে বাস থেকে ধরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বলছি রিমোট আর চাবি দেখাবো, বলছি রিমোট আমার হাতে দিয়েছো। রিমোট হাতে নিয়ে রিমোট ছিল প্রতিটা রুমে, রিমোট কই বলছে আমরা জানি না। দিয়ে দু এক কথা হতে তো সব মেলা লোকের ধাক্কা দেখে তো দুমদাম করে মারতে লেগেছে আমাদের। হ্যাঁ, ধাক্কা দেখে হয়েছে, আর ওরা দুমদাম করে মেরেছিল থেকে বেটা যদি সবাই মিলে মারতে লেগেছে। ওরা প্রায় 30-35 দিন। সুকান্ত রায় রিপোর্ট, বীরভূম RCTV, তারাপীঠ। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহের সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুরের রঞ্জন বাজারের প্রসিদ্ধ চা বিক্রেতা বিপুল ওঝা আজ রবিবার 19শে মে চা বিক্রির সঙ্গে সঙ্গে তিনি রক্তদান শিবিরের আয়োজন করে এক অনন্য নজির সৃষ্টি করলেন বীরভূমে। বিগত 3 বছর ধরে বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় চায়ের আড্ডায় গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনে বিপুল ওঝা রক্তদান শিবিরের মাধ্যমে ব্লাড ব্যাংকের পাশে দাঁড়াচ্ছেন। চায়ের দোকানের এই রকম একটা উদ্যোগ নেওয়ার জন্য দুবরাজপুরের সমবেতী সংস্থাও পাশে দাঁড়িয়েছে। তীব্র গরমে রাজ্য স্বাস্থ্য ভবনের সম্পূর্ণ এসি বাসে এই রক্তদান শিবির করা হয়। এই শিবিরে চা বিক্রেতা বিপুল ওঝাসহ আরও 20 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আরি, রক্তদান সংস্থার সহ সভাপতি প্রিয়নীল পাল, রক্তদান সংস্থার সম্পাদক নুরুল হক, ব্রজমণ্ডল সহ অন্যান্যরা। এদিন বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আরি জানান, এখানে আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, মানে মেনলি যেটা বিপুল বাবু, যিনি আগে এবিটিও ছিলেন, আর তার সঙ্গে উনি নিজস্ব একটা চায়ের দোকান চালান। তো তাতে তার যে বন্ধুবান্ধব বা যারা এখানে আসেন তাদেরকে নিয়ে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছেন। অভূতপূর্ব ঘটনা। এটা থেকে আমাদের সবারই উৎসাহিত হওয়া উচিত এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা সবাই আসুন, এসে তাকে সাহায্য করুন এবং আমাদের তরফ থেকে, জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যা সহযোগিতা লাগে আমরা সবসময় করব। এই ধরনের মানুষকে, এই ধরনের উদ্যোগকে আমরা সবসময় উৎসাহিত করি এবং আমরা সবসময় পাশে আছি। এবং জানেন আপনারা যে এখন ব্লাডের একটা ক্রাইসিস চলছে, প্রচণ্ড গরম। তো সেইটা যাতে ক্রাইসিসটা মেটানো যায় তার জন্য উনি এই উদ্যোগ নিয়েছেন। ওনাকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবং আমি আমার নিজের তরফ থেকে আন্তরিকভাবে ওনাকে আমার সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, যারা এসছেন সবাই ভালো থাকুন এবং যাতে এই ধরনের ক্যাম্প আরও বেশি হয় সেটার দিকে নজর দিন। আর একটা যেটা রিকোয়েস্ট করব সবাইকে, যে প্রচুর পরিমাণে গাছপালা লাগান। গাছপালা না লাগালে এইরকম মানে রোদের যে এই যে প্রখর যে রোদ এবং এটার আরও বেড়ে যাবে। সবাইকে রিকোয়েস্ট করবো যে গাছপালা লাগান। ধন্যবাদ। এদিন রক্তদান সংস্থার সহ সভাপতি প্রিয়নীল পাল বলেন, আজকে খুবই একটা বিশেষ দিন। সেটা হচ্ছে আমরা জানি যে চাওয়ালারা বিপ্লব করতে পারে, সেটা বর্তমানে তো দেখাই যাচ্ছে। তো সেই দিক থেকে আমাদের অর্গানাইজেশনের আজীবন সদস্য বিপুল দা, দুবরাজপুরের সুপরিচিত চা বিক্রেতা, সেই বিপুল দা রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন। এটি 3 বছরে পদার্পণ করলো শিবিরটি। সব জায়গাতেই যাতে রক্তদান শিবির জড়িয়ে যেতে পারে এবং মানুষের সেবায়, মানুষের সুস্থতায় যাতে কাজে লাগতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যে বিপুলদার মতন একজন চা বিক্রেতা ধারাবাহিকভাবে রক্তদান শিবির করছেন। এছাড়াও সামাজিকভাবে অনেক কাজ করেন।
এই সামাজিকতার কাজে তিনি এগিয়ে আসেন। তাই সবাইকে বলবো যে রক্তদানে এগিয়ে আসুন। বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন সবার সাথে আছে, সবার পাশে আছে। আমরা বিভেদে বিশ্বাসী নয়, একতায় বিশ্বাসী। অন্যদিকে বিপুল ওঝা জানান, আমি আজকের ক্যাম্প করে খুব খুশি। আমি এর আগে এরপরেও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আগে, সেটার দিকে আমি নজর রাখবো। আর দাদারা আমার সঙ্গে থাকলে তো আমি সেটা পার করে দিতে পারবো, অসুবিধা কিছু নেই। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। গত বুধবার 15ই মে শুরু হয়েছিল বীরভূমের খয়রাশোল থানার কৃষ্ণপুর বর্জর গ্রামের ভক্তদের আয়োজনে শুভ গন্ধাধিবাসের মাধ্যমে অখণ্ড তারক ব্রহ্ম নাম সংকীর্তন লীলা কীর্তন গান। ওই দিন শাস্ত্রীয় আচার মেনে গন্ধাধিবাসের মাধ্যমে শুরু হয় হরিবাসর। পরের দিন বৃহস্পতিবার 16ই মে ভোর থেকে শুরু হয় অখণ্ড তারক ব্রহ্ম নাম সংকীর্তন। সকালে মঙ্গলারতি, দুপুরে ভোগারতি, সন্ধ্যায় সন্ধ্যারতি, পরবর্তীতে গৌরমণ্ডলী গান। রাতে আসর বসে শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন গানের। বৃহস্পতিবার, শুক্রবার ও গতকাল শনিবার 18ই মে ভোর থেকে রাত্রি 9টা পর্যন্ত নানান ধর্মীয় কর্মসূচির পরবর্তীতে পরিবেশিত হয় শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন গানের আসর। গতকাল শনিবার 18ই মে সকালে কুঞ্জবিলাস গান ও বিকেলে মহান্ত বিদায়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আজ রবিবার 19শে মে রাত্রে বসবে লোকসঙ্গীত গানের আসর। এদিন কীর্তন কমিটির অন্যতম সদস্য তপন বাউরি জানান, আমাদের বুধবারে রাত্রে গন্ধ দিবস দিয়েছে। বৃহস্পতিবার থেকে এক নাম স্টার্ট হয়েছে এবং সকালে মঙ্গল আরতি, দুপুরে ভোগ আরতি, সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি এবং তারপর রাত্রে আবার লীলা কীর্তন শুরু হয়েছে। হ্যাঁ, 3 রাত্রি লীলা কীর্তন গান চলছে। 2 দিন ছেলে রয়েছে, কাল রাতে রাস করেছে মেয়ে এবং আজকে কঞ্জভাঙ্গ করবে মেয়ে। হ্যাঁ, সন্ধ্যেবেলায় গৌরমণ্ডলী আসর ছিল, কাল রাসের 5টা দল ছিল। হ্যাঁ, 3 দিনই গৌরমণ্ডলী আসর হয়েছে। এখন আমাদের এই বেলা 11টা থেকে কুঞ্জভাঙ্গ লীলা কীর্তন আরম্ভ হবে এবং বৈকাল 2 ঘটিকায় গান শেষ হবে। তারপর আবার রাত্রে লোকসঙ্গীত গান স্টার্ট হবে 10টার পর। এটা আমাদের সুলনার 24 পর, তাই গোটা গ্রাম মিলে আদায় হয় এবং আরও সকল দর্শক ভক্তবিন্দু যারা আছে তারা কিছু কিছু কালেকশন এখানে দিয়ে যায়। আমার নাম তপন বাউরি, কৃষ্ণপুর বর্জর। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।